السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم: الراحمون يرحمهم الرحمن ارحموا من في الأرض يرحمكم من في السماء أو كما قال رسول الله صلى الله عليه وسلم. আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি সাহেব, এই মাদ্রাসার মুহতামিম মুফতি সাহেব, মুআজ্জাজ ও মুআক্কার উলামায়ে কেরাম, এই এলাকার মুরব্বিয়ান সাহেবান আর এই মাদ্রাসার আজিজ তলাবা, আমরা যে দিনের সামনে রাখিয়া সমবেত হয়েছি মৌলানা আবুল কালাম আজাদ রহমাতুল্লাহ আলাইহির জন্মর তারিখ আজকে 11 নভেম্বর। আমরা থোড়া একটা সওয়াল হইতে পারে, প্রশ্ন হইতে পারে, যেহেতু আমরা জন্ম দিবস পালন করি না, যে আমরা এই মাদ্রাসার জন্ম দিবস উপলক্ষে জলসা করলাম কি, এখানে একটা প্রশ্ন হইতে পারে। আমরা প্রথমে এই প্রশ্নের উত্তর দিলে আসলে আমরা জন্ম দিবস পালন করি না, আমরা জাতীয় শিক্ষা দিবস পালন করি। আর তনজিম মাদারিস থেকেও যে নির্দেশ দেওয়া হয়েছে তার কর্মজীবন সম্পর্কে আলোচনা হয়েছে। আসলে জন্মদিবস পালন করা ওর না, শিক্ষা দিবস হিসাবে পালন করা ওর। আর শিক্ষার যে গুরুত্ব, তার কর্মজীবন দেখলে তার শিক্ষার লগে কি পরিমাণ সম্পর্ক আসলো, তার এই আদর্শে আমরা আদর্শিত হইতাম, ও উদ্দেশ্য সামনে রাখি আমরা এই জলসার আয়োজন করা। এর কারণে এই জলসা আয়োজন করা হইল যে অবৈধ কোনো ব্যাপার নাই, জিনিস নাই। আসলে যদি মৌলানা আবুল কালাম আজাদ রহমাতুল্লাহ আলাইহির জীবন আমরা দেখি, যে আমরা বিভিন্ন সময় মানুষের জিনিসের প্রতি ইঙ্গিত করে যে আমরা মহিলা অকল দিনদার হওয়া সবচাইতে প্রথম জরুরি। আমরা পুরুষের তুলনায় মহিলা অকলের লাগি দিনদারি, মহিলা অকল দিনী শিক্ষায় শিক্ষিত, এটা এখানে শান্ত জরুরি। মৌলানা আবুল কালাম আজাদ রহমাতুল্লাহ আলাইহি তান যে মা আসলা, ইমায় বিশেষ ইলমি গরর লোকে তার সম্পর্ক আসলো, ইলমি খানদানোর মানুষ আসলা। মৌলানা আবুল কালাম আজাদ রহমাতুল্লাহ আলাইহির মা তান যে নানা আসলাইন মদিনা শরীফের খুব বড় মানুষ আসলা। এর কারণে এই যে ইলমি তান জজবা, ইলমি সালাহিয়ত আসলে হওয়া যায়, যেগুলো আসলে তার মা তাকে তার বাইরে মুন্তকিল। এর কারণে আমরাও সর্বপ্রথম এই জিনিসের প্রতি গুরুত্ব দিতাম। মৌলানা আবুল কালাম আজাদ রহমাতুল্লাহ আলাইহির জীবনের বিভিন্ন সাইডকল আছে, আর আলহামদুলিল্লাহ বিভিন্ন বক্তা হলে তার জীবনের বিভিন্ন সাইড লইয়া গুরুত্বপূর্ণ আলোচনা করছে। আমরা দেখি আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়ায় কিছু মানুষ সকল ওলা পাঠায় যারা এই ইনকিলাবী শখসিয়ত পাওয়া, এরা লেখনির দ্বারা, এরা বক্তব্যের দ্বারা মানুষের জীবনের মধ্যে একটা ইনকিলাব পরিবর্তন হয়। এরা লেখা পড়লে মানুষের মধ্যে একটা পরিবর্তন হয়, এরা তাকরীর হলে মানুষের মধ্যে একটা পরিবর্তন হয়। ও জাতীয় মানুষের মধ্যে দেখি এক মানুষ আসলাম মৌলানা আবুল কালাম আজাদ রহমাতুল্লাহ। তার তকরিরের দ্বারা মানুষের জীবন পরিবর্তন হয়।
তান তাহরির লেখনী পড়লেও মানুষের জীবনের মধ্যে পরিবর্তন হয়। এর কারণেও ইংরেজের নিকট নাই বহুত বড় একজন দুশ্মন আসলা। তার যে সময় হিলাল বাইরে করে আলবালা পত্রিকা মানুষের মধ্যে আই গেছে, ইংরেজের সবচেয়ে বড় চিন্তা আসলো যে এই তো এমন মানুষ, এই মানুষের লেখনের দ্বারা মানুষের মধ্যে পরিবর্তন আইব, এই মানুষের লেখনের দ্বারা মানুষের দিল বদলি যায়, ইংরেজের মুখালবত আরো মজবুত হইব। এর কারণে এই জাতীয় পত্রিকার উপরে পাবন্দি লেগে ইংরেজে বন্ধ করে। তার সবচেয়ে বড় যে খাসিয়ত তাই ইনকিলাবি শখসিয়ত, কথার দ্বারা মানুষের জীবন পরিবর্তন হয়, তো তার লেখনের দ্বারাও পরিবর্তন হয়। আমরা লেখক জরুরি হইল আমরা মধ্যে এই জাতীয় মানুষ সকল আমরা পয়দা করার চেষ্টা করতাম। আমরা ফলানির দ্বারা পড়ার দ্বারা বলে একজন মানুষ বনার চেষ্টা করতাম, যে আমার তকরিরের দ্বারা আমার লেখনের দ্বারা সমাজের মধ্যে পরিবর্তন আইতো, মানুষের জীবনের যে পদ্ধতি আছে এর মধ্যে একটা পরিবর্তন। মৌলানা আবুল কালাম আজাদ রহমাতুল্লাহ আলাইহি জন্মগত হিসাবে অসংখ্য সলাহিয়ত আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে দান ফরমায়েছেন। একটা হইল ইলমি সলাহিয়ত, যার কারণে প্রায় 13-14 বছর সময় তাই ইলম মুকম্মল করতেন, ইলমের যে নিসাব আছে নিসাব মুকম্মল করতেন। আর ওই সময় তার যে তকরির হইতো, এই তকরিরও মানুষের রেকর্ড করতা, মানুষের তকরির হল মহফুজ করতা। কম বয়সে এই জাতীয় তকরির দেনেওয়ালা মানুষ কম। অনেক সময় বিভিন্ন